চলতরিৎ পদার্থবিজ্ঞান। একক বৈদ্যুতিক ক্ষমতার একক ওয়াট। পি সমান VI। এক্ষেত্রে ওয়াট ইকুয়াল টু ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। সংজ্ঞা: এক ভোল্ট বিভব পার্থক্যের কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 অ্যাম্পিয়ার মাত্রার বিদ্যুৎ প্রবাহ সরবরাহ করলে এর ক্ষমতাকে 1 ওয়াট বলে। আবার 1 পি ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র টি সময়ব্যাপী কাজ করলে ওই যন্ত্রের ব্যয়িত শক্তি হবে W সমান PT ইকুয়াল টু VIT ইকুয়াল টু I স্কোয়ার RT ওয়াট। ওয়াট ঘন্টা। 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি যন্ত্র 1 ঘন্টা কাজ করলে যেই শক্তি ব্যয় হয় তাকে 1 ঘন্টা ওয়াট বলে। কিলোওয়াট। 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটি যন্ত্র 1 ঘন্টা কাজ করলে যেই শক্তি ব্যয় হয় তাকে 1 কিলোওয়াট বলে। 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট ইন্টু 1000 ইন্টু 3600। এক্ষেত্রে 3.6 × 10⁶ জুল। বট। সারা বিশ্বে বিদ্যুৎ সরবরাহ কোম্পানি ওই একক ব্যবহার করে বিদ্যুৎ কেনাবেচা করে, তাই একে বোর্ড অফ ট্রেড BOT ইউনিট বা সংক্ষেপে ইউনিট বলে। অর্থাৎ BOT ইউনিট সমান 1 কিলোওয়াট পার আওয়ার, 1 ইউনিট। সম্প্রসারিত কর্মকাণ্ড। 120 ভোল্ট থেকে 500 ওয়াট বাতির ফিলামেন্টে 120 ভোল্ট থেকে 500 ওয়াট বাতির ফিলামেন্ট চেয়ে সরু না মোটা তা ব্যাখ্যা করো। অর্থাৎ 120 ভোল্ট আর 5000 ওয়াট, 120 ভোল্ট 50 ওয়াট। আমরা জানি P সমান V স্কোয়ার R বা R সমান V স্কোয়ার P। এখানে বাতি দুটির সমান বিভব পার্থক্য প্রয়োগ করলে তাদের ক্ষমতা বেশি, তার রোধ কম হবে। সুতরাং 500 ওয়াট বাতির রোধ কম। আবার পরিবাহীর প্রস্থচ্ছেদ এবং রোধের মধ্যে সম্পর্ক হলে রোধ ব্যস্তানুপাতিক A, অর্থাৎ রোধ কম হলে সেটি A এর মান বেশি হয়, অর্থাৎ মোটা। সুতরাং 500 বাতির ফিলামেন্ট 50 ওয়াট বাতির তুলনায় মোটা। তড়িৎ চালশক্তি প্রেরণের সময় তাপীয় অপচয়। হিট লস ডিউরিং ট্রান্সমিশন অফ ইলেকট্রিক পাওয়ার। তড়িৎ উপাদান কেন্দ্রে দূরবর্তী স্থানে তড়িৎ শক্তি প্রেরণের জন্য তার ব্যবহার করা হয়। জুল ক্রিয়ার দরুন তার উত্তপ্ত হয়ে ওঠে, ফলে তড়িৎ শক্তির অপচয় হয়। এই অপচয় হ্রাস করে তড়িৎ শক্তি কম জায়গা হতে অন্য জায়গায় প্রেরণ করতে হয়। আমরা জানি ক্ষমতা P সমান I স্কোয়ার R। এই সমীকরণ থেকে দেখা যায় যে I এর মান কম হলে তাপ উৎপাদনে ব্যয়িত ক্ষমতা I স্কোয়ার R এর মান তত কমতে থাকে, অর্থাৎ তাপীয় অপচয় কমতে থাকে। সুতরাং তড়িৎ চলশক্তি উচ্চ বিভব পার্থক্য নিম্ন প্রবাহে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রেরণ করতে হবে। এতেই তাপীয় অপচয় হ্রাস করার গুরুত্বপূর্ণ সত্য। এই জন্য বিদ্যুৎ সরবরাহের লাইনে 1000 ভোল্ট বা তার চেয়েও বেশি ভোল্টেজ বিদ্যুৎ লাইনের মধ্যে দিয়ে তড়িৎ শক্তি প্রেরণ করা হয়। বিভিন্ন বাসাবাড়ি বা তড়িৎ যন্ত্র ব্যবহারের জন্য এই উচ্চ ভোল্ট ট্রান্সফরমারের সাহায্যে 200 ভোল্ট বা 240 ভোল্টে কমানো হয়। তড়িৎ বর্তনীর ব্যয়িত ক্ষমতা। পাওয়ার ইন অ্যান ইলেকট্রিক সার্কিট। এক্ষেত্রে P সমান I স্কোয়ার R প্লাস R, E স্কোয়ার R প্লাস R। বহির্বর্তনীতে প্রাপ্ত সর্বোচ্চ ক্ষমতা। ম্যাক্সিমাম পাওয়ার ইন এক্সটার্নাল সার্কিট। অর্থাৎ বর্তনী যদি ব্যাটারির অভ্যন্তরীণ রোধের সমান হয় তবেই বহির্বর্তনীর সর্বোচ্চ ক্ষমতা পাওয়া যায়। Pmax সমান E স্কোয়ার R প্লাস R স্কোয়ার ইকুয়াল টু E স্কোয়ার 4R। এরপরে কিছু গাণিতিক সমস্যাবলী রয়েছে। 3.9 বৈদ্যুতিক ফিউজ, ইলেকট্রিক ফিউজ। আমাদের ঘর বাড়ি বা বিদ্যুৎ যন্ত্রপাতিতে ফিউজ ব্যবহার করা হয়। বিভিন্ন তড়িৎ যন্ত্রের এবং তড়িৎ বর্তনী সংযোগকারী তারের উপাদান হিসেবে তামা, অ্যালুমিনিয়াম ইত্যাদি ধাতুর তার ব্যবহার করা হয়। এগুলো প্রত্যেকেই একটি নির্দিষ্ট গলনাঙ্ক রয়েছে। যে কোনো তড়িৎ বর্তনীতে হঠাৎ কোনো কারণে তড়িৎ প্রবাহ বেশি হলে যন্ত্রপাতি নষ্ট হয়ে যেতে পারে বা অগ্নিকাণ্ড ঘটতে পারে। এই বিপদ প্রতিরোধ করার জন্য বর্তনী শ্রেণী সমবায়ে কম গলনাঙ্কের পরিবাহী তার যুক্ত করা হয়। একেই ফিউজ বলে। ফিউজ তারের উপাদান হিসেবে অপেক্ষাকৃত নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট কোনো সংকর ধাতু ব্যবহার করা হয়। সাধারণত 3 ভাগ সীসা ও 3 ভাগ টিনের মিশ্রণে 3 ভাগ সীসা ও 1 ভাগ টিনের মিশ্রণে সংকর ধাতু ফিউজ তার হিসেবে ব্যবহার করা হয়। মূল বর্তনী তড়িৎ প্রবাহ বিপদের সময় কাছাকাছি সংযোগকারী তার বা মূল যন্ত্র দেওয়ার আগেই কম গলনাঙ্ক বিশিষ্ট তার গলনাঙ্কে পৌঁছে যায় এবং ফিউজ তারটি গলে গিয়ে মূল বর্তনী বিচ্ছিন্ন করে দেয়। বিশুদ্ধ পরিবাহী তারের গলনাঙ্ক অনেক বেশি হওয়ায় ফিউজ তার হিসেবে বিশুদ্ধ তার ব্যবহার করা হয় না। নিম্ন নিরাপত্তা ফিউজে বিশুদ্ধ ধাতু ব্যবহার করা না হওয়ার কারণ ব্যাখ্যা করো। সীসা ও টিনের সংমিশ্রণে তৈরি একটি সরু তারকে নিরাপত্তা ফিউজ বলে।
এই তারের গলনাঙ্ক 300 ডিগ্রি সেলসিয়াসের কম। তারের মধ্যে দিয়ে অতিরিক্ত তড়িৎ প্রবাহিত হলে এটি গরম হয় এবং তা গলে গিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। সংকর ধাতুর চেয়ে বিশুদ্ধ ধাতুর গলনাঙ্ক অনেক বেশি হওয়ায় নিরাপত্তা ফিউজে বিশুদ্ধ তার ব্যবহার করা হয় না। 3.10 ব্যবহারিক তাপের যান্ত্রিক ক্ষমতা যে নির্ধারণ। টু ডিটারমিন দ্য মেকানিক্যাল ইকুইপমেন্ট অফ হিট যে জুল পদ্ধতি, ক্যালেন্ডার ও ভার্নার্সের পদ্ধতি। এখানে জুল পদ্ধতি নিয়ে আলোচনা করা হলো। মূল তথ্য আমরা জানি ভি ভোল্ট বিভবপার্থক্যে কোনো একটি প্রবাহীর মধ্যে দিয়ে আই অ্যাম্পিয়ার বিদ্যুৎ টি এর সময় ধরে প্রবাহিত করলে কাজের পরিমাণ ডাব্লিউ সমান VIT। এই কাজ তাপশক্তিতে রূপান্তরিত হয় H ক্যালোরি তাপ উৎপন্ন করলে আমরা পাই ডাব্লিউ সমান H জ্যা H, জ্যা সমান VIT H বাই জ্যা ক্যালোরি পার ক্যালোরি। কার্যপদ্ধতি ওয়ার্ক প্রসিজার। নাড়ানি সহ পরিষ্কার পরিচ্ছন্ন সুষ্ঠু একটি জুল ক্যালোরিমিটার লই এবং শূন্য স্থানে ওজন বের করি। এখন ক্যালোরিমিটারে খানিকটা তরল পদার্থ পানি এবং তারপিন তেল লই এবং পুনরায় ওজনের পার্থক্য হতে তরল পদার্থ ভর নির্ণয় করি। অতঃপর একটি থার্মোমিটারে টি এর সাহায্যে ক্যালোরিমিটার এবং তরলের প্রাথমিক তাপমাত্রা নির্ণয় করি। আমরা পাই V²T/R = V²T ρ L/A, অর্থাৎ ρ সমান P × L/A। সুতরাং তারগুলো সমান দৈর্ঘ্য হওয়ায় যে তারের আপেক্ষিক রোধ P সবচেয়ে বেশি সেটি তাপ সর্বাধিক হবে। 3.11 তড়িৎ কোষ ইলেকট্রিক সেল যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক শক্তি বা অন্য কোনো শক্তি হলে তড়িৎ শক্তি উৎপন্ন করে তড়িৎ প্রবাহ বজায় রাখা হয় তাকে তড়িৎ কোষ বলে। তড়িৎ কোষের অভ্যন্তরে কোনো সচল যন্ত্রাংশ থাকে না, যেমন রাসায়নিক কোষ, সৌর সেল, আলোক তড়িৎ কোষ, এক্ষেত্রে কেমিক্যাল সেল, সোলার সেল, ফটো ইলেকট্রিক সেল। সচল যন্ত্রাংশ তড়িৎ কোষ হলো ডায়নামো। তড়িৎ কোষ মূলত দুই প্রকার: প্রাথমিক কোষ, মৌলিক কোষ, গৌণ কোষ, সঞ্চয়ী কোষ। প্রাথমিক কোষ বা মৌলিক কোষ যে তড়িৎ কোষ নিজেই রাসায়নিক শক্তি হতে সরাসরি তড়িৎ শক্তি উৎপন্ন করে তড়িৎ প্রবাহ বজায় রাখে তাকে প্রাথমিক কোষ বলে, যেমন ভোল্টার কোষ, ল্যাকল্যান্স কোষ, শুষ্ক কোষ ইত্যাদি প্রাথমিক কোষের উদাহরণ। গৌণ কোষ বা সঞ্চয়ী কোষ তড়িৎ কোষ বাহির হতে তড়িৎ প্রবাহ করে তড়িৎ শক্তি রূপে সঞ্চিত করে রাখা হয় এবং পরে ওই রাসায়নিক শক্তি পুনরায় তড়িৎ শক্তিতে রূপান্তর করা হয় তাকে গৌণ কোষ বা সঞ্চয়ী কোষ বলে। গৌণ কোষ পুনর্বার ব্যবহার করা যায়। উদাহরণ: লেড সঞ্চয়ী কোষ, অ্যালকেলি সঞ্চয়ী কোষ। ওইদিকে উদাহরণ ছিল ভোল্ট কোষ, ল্যাকল্যান্স কোষ, শুষ্ক কোষ ইত্যাদি প্রাথমিক কোষের উদাহরণ। 3.12 কোষের অভ্যন্তরীণ রোধ ও তড়িৎচালক বল। ইন্টারন্যাশনাল রেজিস্ট্যান্স অফ এ সেল অ্যান্ড ইলেকট্রোমোটিভ ফোর্স। আমাদের দৈনন্দিন জিনিসপত্র যেমন রেডিও, টেলিভিশন, ফ্রিজ, ক্যাসেট প্লেয়ার, টর্চ লাইট ইত্যাদি যন্ত্রপাতি পরিচালনার জন্য বৈদ্যুতিক কোষ প্রয়োজন হয়। বিদ্যুৎ শক্তির উৎস রয়েছে, যেমন বিদ্যুৎ কোষ বা ব্যাটারি, জেনারেটর ইত্যাদি। একটি টর্চ লাইটের কথা বিবেচনা করা হোক। এর ভেতরে 2 বা 3টি শুষ্ক কোষ, একাধিক কোষ সিরিজ সংযোগে ব্যাটারি বলে। একটি ছোট ভালভের সঙ্গে ব্যাটারি সংযুক্তকারী তামার পাত রয়েছে। এখানে শক্তির উৎস ব্যাটারি। ব্যাটারি হতে শক্তি ভালভে গমন করে এবং ভালভের ফিলামেন্ট উত্তপ্ত হয়ে আলো বিকিরণ করে। এখন কোষ বা ব্যাটারির মধ্যে রাসায়নিক শক্তি সংগঠনের মাধ্যমে সৃষ্ট আধান এবং এর অভ্যন্তরীণ এক প্রান্ত হতে অপর প্রান্তে প্রবাহিত করা হয়। এর ফলে কোষের এক প্রান্তে ধনাত্মক অপর প্রান্তের ঋণাত্মক আধান সমৃদ্ধ হয়। কোষের ভেতরে তড়িৎ প্রবাহের দিক কোষের ঋণাত্মক পাত হতে ধনাত্মক পাতের দিকে। এই পাতের মধ্যকার বিভিন্ন উপাদান তড়িৎ প্রবাহের বাধা প্রদান করে। এই বাধাকেই কোষের অভ্যন্তরীণ রোধ বলে। প্রত্যেক তড়িৎ কোষ অভ্যন্তরীণ রোধ থাকে, একে R দ্বারা প্রকাশ করা হয়। কোষের দুই প্রান্তের ধনাত্মক ও ঋণাত্মক প্রান্তের উপস্থিতির জন্য এদের মধ্যে বৃহৎ পার্থক্য সৃষ্টি হয়। বহিবর্তনী সংযোগ বিভিন্ন অবস্থায় কোষের দুই প্রান্তে সর্বোচ্চ বৃহৎ পার্থক্য তড়িৎচালক বল বলা হয়। সুতরাং তড়িৎচালক বলের সংজ্ঞা এভাবেও দেওয়া যায় যে চালিকা শক্তি বর্তনীর বিদ্যুৎ প্রবাহ বজায় রাখে তাকে তড়িৎচালক বল বলে। অন্যভাবে বলা যায়, একক চার্জ কোষ সমেত কোনো বর্তনীর একটি বিন্দু থেকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দুতে আনতে যেই কাজ সম্পন্ন করতে হয় তাকে ওই কোষে তড়িৎচালক বল বা শক্তি বলে। বল শব্দটি প্রসঙ্গে ঐতিহাসিক কারণে আবির্ভূত হয়, যদিও এটি সঠিক নয়। তড়িৎ বল হচ্ছে একক চার্জের শক্তি বা বল নয়। আমরা জানি বলের একক নিউটন, পক্ষান্তরে শক্তির একক জুল। তড়িৎচালক বল একক ভোল্ট। 1 ভোল্ট সমান 1 জুল পার কুলম্ব। 1 ভোল্ট হলো 1 কুলম্ব চার্জ প্রবাহের জন্য শক্তির পরিমাণ।
এই বইয়ে আমরা তড়িৎচালক শক্তি ব্যবহার করব। তড়িৎচালক বল, ইউনিট অফ ইএমএফ। তড়িৎচালক বলের একক হলো জুল পার কুলম্ব বা ভোল্ট, তবে ভোল্টটি সর্বাধিক ব্যবহৃত একক। সুতরাং তড়িৎচালক বল এবং বিভব পার্থক্য একই। ভোল্টের নিম্নোক্ত সংজ্ঞা দেওয়া যায়। তড়িৎ বর্তনীর কোনো এক বিন্দু হতে এক কুলম্ব চার্জকে তড়িৎ কোষ সহ সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে পুনরায় ওই বিন্দুতে আনতে যেই জুলকাল সম্পন্ন করতে হয় তাকে তড়িৎচালক বল হবে তত ভোল্ট। সাধারণত টর্চে ব্যবহৃত কোষ E = 1.5 ভোল্ট, অর্থাৎ কোষের অভ্যন্তরে রাসায়নিক ক্রিয়া কোষের ধনাত্মক প্রান্ত বিভব পার্থক্যের তুলনায় 1.5 জুল বেশি রাখে। সুতরাং বলা যায় এক কুলম্ব চার্জ ওই কোষ সমেত কোনো বর্তনী এক বিন্দু হতে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে ওই বিন্দুতে আনতে 1.5 জুল কাজ সম্পন্ন হয়। বাস্তবে কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য তড়িৎচালক বল শক্তি E এর চেয়ে কম হয়। এর কারণ অনুচ্ছেদ 3.11 আলোচনা করা হলো। 1 মিলিমিটার স্কোয়ার সুষম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি পরিবাহীর মধ্যে দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ প্রবাহিত হচ্ছে। প্রতি ঘন সেন্টিমিটার মুক্ত ইলেকট্রনের সংখ্যা 10⁻28 হলে ইলেকট্রনের ত্বরণ বেগ কত? I = NaVe। এক্ষেত্রে উত্তর হবে 6.25 10⁻³ ms ইনভার্স 1। 3.13 কোষের অভ্যন্তরীণ রোধ এবং তড়িৎচালক বলের মধ্যে গাণিতিক সম্পর্ক। রিলেশন বিটুইন ইন্টারনাল রেজিস্ট্যান্স অ্যান্ড ইলেকট্রোমোটিভ ফোর্স অফ এ সেল। প্রত্যেক বিদ্যুৎ শক্তির উৎস কোনো কোষ বা জেনারেটর অভ্যন্তরীণ রোধ রয়েছে। কোষের অভ্যন্তরে বিদ্যুৎ প্রবাহে যে পরিমাণ বাধা পায় তাই কোষের অভ্যন্তরীণ রোধ। যে সমস্ত পদার্থ দিয়ে উৎস তৈরি তা থেকে এক রোধ সৃষ্টি হয়, যেমন কোষের ক্ষেত্রে এর মধ্যে ব্যবহৃত রাসায়নিক বস্তুর প্রকৃতি, কোষের পাতদ্বয়ের মধ্যে দূরত্ব এবং পাতদ্বয়ের আকার, কোষের অভ্যন্তরীণ তাপমাত্রা ইত্যাদি অভ্যন্তরীণ রোধ আর এর মান নির্ভর করে। আবার জেনারেটরে ব্যবহৃত তার, বিভিন্ন যন্ত্রাংশ ইত্যাদি রোধ এবং অভ্যন্তরীণ রোধ। বহির্বর্তনী রোধের সংজ্ঞা অভ্যন্তরীণ রোধ শ্রেণী সমবায়ে যুক্ত। সুতরাং বর্তনীর মোট রোধ হবে R = R1 + R। এখানে R1 হলো বর্তনীর রোধ। সাধারণত R এর মান খুবই কম হয়। বর্তনীর প্রবাহ মাত্রা I হলে আমরা পাই I = E/R1 + R। E = IR × IR = V × IR। অর্থাৎ বর্তনীতে প্রবাহ চলাকালীন কোষের প্রান্তদ্বয়ের মধ্যে বিভব পার্থক্যই V। সমীকরণ হতে এটা স্পষ্ট যে V = E। প্রান্তীয় ভোল্টেজ তড়িৎচালক শক্তির চেয়ে কম হওয়ার কারণ হলো যে কোষের অভ্যন্তরের রোধের ভেতর দিয়ে প্রবাহ চলা করার জন্য কিছু পরিমাণ তড়িৎচালক বল প্রয়োজন হয়। একটি পরিবাহী বা রোধের এক প্রান্ত হতে অপর প্রান্তে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার ফলে পরিবাহী বা রোধের ভেতরে বিভব পতন হয়েছে বলা হয় বিভব পতন এবং বিভব পার্থক্য একই। অর্থাৎ যদি বহির্বর্তনীতে কোনো প্রবাহ থাকে না, অর্থাৎ বর্তনী খোলা অবস্থায় থাকে, তখন কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য ও কোষের তড়িৎচালক শক্তি সমান হয়। কাজ। বর্তনীতে অভ্যন্তরীণ রোধের কাজ কী? বিদ্যুৎ প্রবাহ চলার ক্ষেত্রে অভ্যন্তরীণ রোধের ভূমিকা কী? কোনো কোষ হতে উচ্চ মাত্রায় তড়িৎ প্রবাহ পেতে হলে এর অভ্যন্তরীণ রোধ স্বল্প হওয়া প্রয়োজন। কোনো কোষ হতে উচ্চ মাত্রায় তড়িৎ প্রবাহ পেতে হলে এর অভ্যন্তরীণ রোধ স্বল্প হওয়া প্রয়োজন। কোনো কোষের দুই প্রান্তে নগণ্য রোধ বিশিষ্ট R = 0 তামার মোটা তার পাত দ্বারা যুক্ত করলে উহা সর্বাধিক রোধ প্রদান করে, সর্বাধিক তড়িৎ প্রবাহ প্রদান করে। সম্প্রসারিত কর্মকাণ্ড। কোনো তড়িৎ কোষের প্রান্তীয় রোধ তা তড়িৎচালক বলের সমান হয় কি? কোষের তড়িৎচালক বল E = VIR। এখানে V প্রান্তীয় বিভব, R অভ্যন্তরীণ রোধ। প্রান্তীয় বিভব V = E - IR, অর্থাৎ দুটি শর্তে V = E হতে পারে। R = 0 অর্থাৎ কোষের অভ্যন্তরীণ রোধ শূন্য হলে, যা বাস্তবে সম্ভব নয়। I = 0 অর্থাৎ কোষের মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ না হলে। মুক্ত বা খোলা বর্তনীতে এই ঘটনা ঘটে। কোনো তড়িৎ কোষের প্রান্তীয় বিভব তার তড়িৎচালক বলের সমান হতে পারে কি? এক্ষেত্রে R = 0 হলে অথবা I = 0 হলে। হিসাব করো। একটি কোষের তড়িৎচালক বল 2 ভোল্ট বলতে তার সাথে 10 ওহম একটি রোধ যুক্ত করলে কোষের দুটি বিভব পার্থক্য 1.6 ভোল্ট। কোষের অভ্যন্তরীণ রোধ এবং নষ্ট ভোল্ট নির্ণয় করো। এরপরে কিছু গাণিতিক সমস্যা রয়েছে। এখানে ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি R = R (n-1), এখানে n = V ইনভার্স V/V, R =
ভোল্টমিটারের রোধ। অ্যামিটারের পাল্লা বৃদ্ধি S=R/n-1, n=I/I। তড়িৎ কোষের সমবায় কম্বিনেশন অফ সেলস। কোনো ক্ষেত্রে বর্তনী, তড়িৎ প্রবাহ, মাত্রা ও বিভব বৈষম্য পরিবর্তনের জন্য কতগুলো বিদ্যুৎ কোষকে একত্রে যুক্ত করা হয়, একে বিদ্যুৎ কোষের সমবায় বলে। এরূপ দলবদ্ধ বিদ্যুৎ কোষগুলো একত্রে ব্যাটারি বলে। তড়িৎ কোষের সমবায় 3 প্রকার, যথা শ্রেণী সিরিজ সমবায়, সমান্তরাল সমবায়, মিশ্র সমবায়। নিচে আমরা প্রথম দুটি সমবায় আলোচনা করব। শ্রেণী সমবায়। যদি কতগুলো বিদ্যুৎ কোষকে এমনভাবে যুক্ত করা হয় যাতে প্রত্যেকটি ঋণপাতের সাথে একটি ধনপাত, দ্বিতীয়টি ঋণপাতের সাথে তৃতীয়টি ধনপাত পরস্পর যুক্ত থাকে, তবে তড়িৎ কোষগুলো একটি সমবায় শ্রেণী সমবায় বলে। ওহমের সূত্র অনুসারে বিদ্যুৎ প্রবাহ মাত্রা I=N-E/N-R+R। এক্ষেত্রে n এর তুলনায় r বড় হয় তবে অবস্থায়। সুতরাং বিদ্যুৎ প্রবাহ সৃষ্টির জন্য কোষগুলোকে এমনভাবে যুক্ত করতে হবে যাতে n এর তুলনায় r অনেক বড় হয়। এই অবস্থায় ব্যাটারির কার্যক্ষমতা বৃদ্ধি পায় না। সমান্তরাল সমবায়। যদি বিদ্যুৎ কোষগুলো ধনপাতগুলো একটি বিন্দুতে এবং ঋণপাতগুলো অপর একটি বিন্দুতে যুক্ত থাকে তবে বিদ্যুৎ কোষগুলো একই সমবায় সমান্তরাল সমবায় বলে। যদি r এর তুলনায় n/r অনেক বড় হয়, r অগ্রাহ্য করে পাওয়া যায়, তা একটি কোষে সৃষ্ট বিদ্যুৎ প্রবাহ মাত্রা। এই অবস্থায় বিদ্যুৎ কার্যকর ক্ষমতা বৃদ্ধি পায় না। যদি r এর তুলনায় n/r অনেক ছোট হয় তবে এটি তড়িৎ কোষ সৃষ্টি প্রবাহ মাত্রা। এই অবস্থায় বিদ্যুৎ কার্যক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পায়। কী শর্তে কোষের শ্রেণী ও সমান্তরাল সমবায়ে প্রবাহ মাত্রার বৃদ্ধি পায়? যখন r is অনেক বড় দেন n/r হয়, অর্থাৎ I=Ne/r। যখন n/r is অনেক বড় দেন r হয়, তখন I=Ne/nr। প্রথম ক্ষেত্রে একটি প্রদত্ত প্রবাহ মাত্রার n গুণ, দ্বিতীয় ক্ষেত্রে উভয় একটি কোষের প্রদত্ত প্রবাহ মাত্রার সমান। কাজেই যখন বহির্বর্তনীর রোধ ব্যাটারির মোট অভ্যন্তরীণ রোধ অপেক্ষা বেশি, তখন শ্রেণী সমবায়ের ফলে প্রবাহ মাত্রা বৃদ্ধি পায়। কাজেই যখন ব্যাটারির অভ্যন্তরীণ রোধ বহির্বর্তনীর রোধ অপেক্ষা বেশি হয়, তখন সমান্তরাল সমবায়ের ফলে প্রবাহ মাত্রা বৃদ্ধি পায়। কোষের মিশ্র সমবায়। কতগুলো কোষের নির্দিষ্ট সমবায়ে যুক্ত করে একটি সারি গঠন করে। এইরূপ একাধিক সারিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তাকে মিশ্র সমবায় গঠিত হয়। কর্ম অনুশীলন। কোন অবস্থাতে কোষের প্রান্তীয় বিভব পার্থক্য কোষের তড়িৎচালক বল অপেক্ষা বেশি হবে? সাধারণত কোষের তড়িৎচালক বল কোনো প্রান্তীয় বিভব পার্থক্য অপেক্ষা বেশি হয়। কোষের তড়িৎচালক বল প্রান্তীয় বিভব পার্থক্য প্লাস কোষের অভ্যন্তরীণ বিভব পতন। সুতরাং শক্তিশালী প্রবাহ মাত্রা পাওয়ার জন্য একই মানের কোষ শ্রেণী সমবায়ের ক্ষেত্রে অভ্যন্তরীণ রোধ বহিস্থ রোধ অপেক্ষা কম। কিরশফের সূত্র, কারশফস ল। সূত্রের ধারণা, কনসেপ্ট অফ দ্য লস। ওহমের সূত্রের সাহায্যে এটি হলো 3.15. ওহমের সূত্রের সাহায্যে সরল বর্তনী বিদ্যুৎ প্রবাহ মাত্রা ও রোধ নির্ণয় করা যায়, কিন্তু জটিল বর্তনীর ক্ষেত্রে ওহমের সূত্র যথেষ্ট নয়। এ কারণে জটিল বর্তনীর রোধ ও বিদ্যুৎ প্রবাহ মাত্রা নির্দিষ্ট নির্ণয়ের জন্য কিরশফের দুটি সূত্র প্রয়োগ করা হয়। অবশ্য সরল বর্তনীতেও সূত্রটি প্রয়োগ করা যায়। কিরশফের সূত্রটি নিম্নলিখিতভাবে প্রকাশ করা যায়। প্রথম সূত্র, বিদ্যুৎ বর্তনীর কোনো সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহ মাত্রার গুলোর বীজগাণিতিক গুণফল 0 হয়। এই সূত্র প্রবাহ মাত্রার সূত্র নামে পরিচিত। দ্বিতীয় সূত্র, কোনো বদ্ধ বর্তনীর অন্তর্গত মোট তড়িৎচালক শক্তি ইএমএফ ওই বর্তনীর বিভিন্ন শাখাগুলোর রোধ এবং তাদের মধ্যে দিয়ে প্রবাহিত সংশ্লিষ্ট বিদ্যুৎ প্রবাহের গুণফলের বীজগাণিতিক যোগফলের সমান। বিশেষ দ্রষ্টব্য, দক্ষিণাবর্তী প্রবাহের ক্ষেত্রে রোধ ও প্রবাহ মাত্রার গুণফল ঋণরাশি ধরলে বামবর্তী প্রবাহের ক্ষেত্রে গুণফল ধনরাশি ধরতে হবে। এক্ষেত্রে বিদ্যুৎ চালক শক্তি একইভাবে চিহ্নিত করতে হবে। 3.15.2 তড়িৎ বর্তনীতে কিরশফের সূত্রের ব্যবহার। বিদ্যুৎ প্রবাহ ও বিভব পার্থক্য নির্ণয়। অ্যাপ্লিকেশন অফ কিরশফস ল ইন ইলেকট্রিক সার্কিট। হুইস্টন 1, হুইস্টনের ব্রিজ কিরশফের সূত্রের ব্যবহার। ইউজ অফ কিরশফস ল ইন হুইস্টনস ব্রিজ। 4টি রো শ্রেণীবদ্ধভাবে সজ্জিত করে একটি বদ্ধ লুপ তৈরি করলে যে 4টি সংযোগস্থল তৈরি হয় তার যে কোনো দুটি বিপরীত সংযোগস্থলের মধ্যে একটি বিদ্যুৎ কোষ এবং অপর একটি সংযোগস্থলের মধ্যে একটি গ্যালভানোমিটার সংযোগে যে বর্তনী তৈরি হয় তাকে হুইস্টনের ব্রিজ বলে। হুইস্টন
কিরশফের সূত্রের সাহায্যে তড়িৎ প্রবাহ ও বিভব পার্থক্য নির্ণয়, হুইস্টনের ব্রিজ নীতি প্রতিষ্ঠা, ডিটারমিনেশন অফ ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড potential difference using Kirchhoff's law and establishment of Wheaton's bridge principle. এক্ষেত্রে P by Q equal to R by S. গ্যালভানোমিটারে বিক্ষেপ শূন্য হওয়ার শর্ত কি? গ্যালভানোমিটার দুই প্রান্তের বিভব শূন্য হলে বিক্ষেপও শূন্য হয়। বিদ্যুৎ কোষের সমবায়ের ক্ষেত্রে কিরশফের সূত্রের ব্যবহার, অ্যাপ্লিকেশন অফ কিরশফস ল ইন কেস অফ সিরিজ কম্বিনেশনস অফ সেলস, বিভব পার্থক্য নির্ণয়, বিদ্যুৎ কোষ সমান্তরাল সমবায়ে কিরশফের সূত্রের প্রয়োগ, অ্যাপ্লিকেশন অফ কিরশফস ল ইন কেস অফ প্যারালাল কম্বিনেশনস অফ সেল, বিভব পার্থক্য, আর এর দুই প্রান্তের বিভব পার্থক্য ভি সমান আই আর, এন ই এন আর বাই আর ইন্টু আর, উচ্চমানের তড়িৎ প্রবাহ পাঠাতে পারে এমন ব্যাটারি হুইস্টনের ব্রিজ বর্তনী ব্যবহার করা সঙ্গত নয়, ব্যাখ্যা করো। বিভব বিপজ্জনক, পটেনশিয়াল ডিভাইডার্স, বিভব বিভাজক, পটেনশিয়াল ড্রাইভার্স। 3.16 কোনো বড় মানের বিভব পার্থক্য থেকে বিভিন্ন কম মানের বিভব পার্থক্য প্রয়োজন হয়, দুই বা ততোধিক রোধ যুক্ত করে প্রয়োজনীয় মানের বিভব পাওয়া যায়। 3.17 শান্ট, সকল তড়িৎ যন্ত্রের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের একটি ঊর্ধ্বসীমা থাকে, ওই সীমার চেয়ে বেশি তড়িৎ প্রবাহের যন্ত্রের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ করলে যন্ত্রটি ক্ষতিগ্রস্ত হতে পারে। ল্যাবরেটরিতে আমরা এমন অনেক বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করে থাকি যা অত্যন্ত সুবেদী এবং যার মধ্যে দিয়ে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হলে তা সাথে সাথে নষ্ট হয়ে যায়। এসব যন্ত্রপাতি হলো গ্যালভানোমিটার, ভোল্টমিটার ইত্যাদি। এসব যন্ত্রপাতি তড়িৎ বর্তনীতে ব্যবহৃত হয়। এসব যন্ত্রপাতি রক্ষার জন্য শান্ট ব্যবহার করা হয়। কীভাবে শান্ট ব্যবহার করা হয় তা লক্ষ্য করো। বিদ্যুৎ বর্তনীতে গ্যালভানোমিটারের মতো সূক্ষ্ম ও সুবেদী যন্ত্র ব্যবহার করা হয়। উক্ত যন্ত্র উচ্চমানের বিদ্যুৎ প্রবাহজনিত তাপ দ্বারা নষ্ট বা ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য যন্ত্রের সাথে সমান্তরালে একটি অল্প মানের রোধ ব্যবহার করে যন্ত্রটি ক্ষতিগ্রস্ত হাত থেকে রক্ষা করে। এই রোধকে শান্ট বলে। অর্থাৎ গ্যালভানোমিটার বা সূক্ষ্ম সুবেদী বৈদ্যুতিক যন্ত্রের মধ্যে দিয়ে যাতে উচ্চ তাপমাত্রার বিদ্যুৎ প্রবাহিত হতে না পারে তার জন্য যন্ত্রের সাথে সমান্তরালে স্বল্প মানের যে রোধ যুক্ত করা হয় তাকে শান্ট বলে। শান্টের ব্যবহারিক প্রয়োগ দেখা যায় প্রবাহ পরিমাপক যন্ত্র অ্যামিটারে। গ্যালভানোমিটারের শান্টের ব্যবহার। সংজ্ঞা, গ্যালভানোমিটারের তড়িৎ প্রবাহকে গুণক দ্বারা গুণ করলে মূল তড়িৎ প্রবাহ পাওয়া যায়, তাকে শান্ট ক্ষমতা বা গুণক বা গুণন ক্ষমতা বলে। শান্টের পাল্লা বৃদ্ধি, এজন্য অ্যামিটারের সাথে সমান্তরাল সমবায়ে একটি স্বল্পমানের রোধ শান্ট যুক্ত করতে হয়। অর্থাৎ এন গুণ কারেন্ট পরিমাপ করতে হলে অ্যামিটারের সাথে আর ইন্টু n-1 রোধক সমান্তরালে যুক্ত করতে হবে। অ্যামিটার ও ভোল্টমিটার, অ্যামিটার অ্যান্ড ভোল্টমিটার। অ্যামিটার এটি একটি যন্ত্র বা বর্তনী তড়িৎ প্রবাহ পরিমাপ করে। অ্যামিটারকে তড়িৎ বর্তনীতে শ্রেণীতে যুক্ত করা হয়। ভোল্টমিটার উচ্চমানের রোধ সম্পন্ন যন্ত্র এবং এটি তড়িৎ বর্তনী সমান্তরালভাবে যুক্ত করা হয়। বর্তনীর যে কোনো দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য পরিমাপের জন্য এই যন্ত্র ব্যবহার করা হয়। শান্টের রোধ শূন্য ও অসীম হলে গ্যালভানোমিটারে বিদ্যুৎ প্রবাহের পরিমাপ কিরূপ হবে? শান্টের রোধ শূন্য হলে সকল বিদ্যুৎ প্রবাহ শান্টের মধ্যে দিয়ে যাবে, আবার শান্টের রোধ অসীম হলে সকল বিদ্যুৎ প্রবাহ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাবে। শান্টের রোধ শূন্য হলে সকল বিদ্যুৎ প্রবাহ শান্টের মধ্যে দিয়ে যাবে, আবার শান্টের রোধ অসীম হলে বিদ্যুৎ প্রবাহ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাবে। শান্ট কী এবং কী কাজে ব্যবহৃত হয়? শান্ট হলো নিম্নমানের রোধ যা গ্যালভানোমিটার বা গ্যালভানোমিটারের মতো সুবেদী যন্ত্রপাতিতে সমান্তরালে যুক্ত করা হয়। অত্যধিক বিদ্যুৎ প্রবাহের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গ্যালভানোমিটারের সাথে সমান্তরালে শান্ট যুক্ত করা হয়। তখন বর্তনীতে বেশি তড়িৎ প্রবাহ হয়, তখন কম রোধ বিশিষ্ট শান্টের মধ্যে দিয়ে বেশি তড়িৎ প্রবাহ এবং গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কম বিদ্যুৎ প্রবাহিত হয়, ফলে গ্যালভানোমিটার নষ্ট হয় না। অনুধাবনমূলক কাজ, এটি অ্যামিটারের পাল্লা n গুণ বাড়ানো হলে অ্যামিটারের রোধ কী পরিবর্তন হবে ব্যাখ্যা করো। সুতরাং অ্যামিটারের পাল্লা n গুণ হলে রোধ G এর মান কমে G/n হয়। তড়িৎ বর্তনীতে ব্যবহৃত কয়েকটি উপাংশ যন্ত্রপাতি প্রতীকী চিহ্ন। 2.18 সিম্বল অফ সাম কম্পোনেন্টস অ্যান্ড ইনস্ট্রুমেন্টস ইউজড ইন দ্য ইলেকট্রিক সার্কিট। এক্ষেত্রে তড়িৎ কোষ দেখা যাচ্ছে, ব্যাটারি দেখা যাচ্ছে এবং চাবি দেখা যাচ্ছে, ধারক দেখা যাচ্ছে, আবেশক দেখা যাচ্ছে, পরিবর্তনশীল রোধ দেখা যাচ্ছে, স্থির রোধ দেখা যাচ্ছে। গ্যালভানোমিটার, ভোল্টমিটার, অ্যামিটার এবং কম্যুটেটর।
এবার ব্যবহারিক পোটেনশিওমিটার। বিভব পাতন পদ্ধতিতে যে যন্ত্রের সাহায্যে নতুন মানের বিভব বৈষম্য ও তড়িৎ চালশক্তি সূক্ষ্মভাবে নির্ণয় করা যায় তাকে পোটেনশিওমিটার বলে। এর সাহায্যে বিদ্যুৎ প্রবাহ মাত্রা ও রোধ নির্ণয় করা যায়। রোধের গুণাঙ্ক টেম্পারেচার অফ কোএফিসিয়েন্সি অফ রেজিস্ট্যান্স। এটা হচ্ছে প্রয়োজনীয় যন্ত্রপাতি। পোটেনশিওমিটার যন্ত্র দুটি: পরীক্ষণ যন্ত্র, একটি সঞ্চয়ী কোষ, গ্যালভানোমিটার, একটি পথপ্রস্থ চাবি, একটি দ্বিপদ চাবি, রোধ বক্স, রিওস্ট্যাট ও পরিবর্তনশীল রোধ সংযোগকারী তার, সিরিজ কাগজ ইত্যাদি। কার্যপদ্ধতি: ব্যবহারিক 2 মিটার ব্রিজ। মিটার ব্রিজের সাহায্যে কোনো তারের আপেক্ষিক রোধ নির্ণয়। কোনো দৈর্ঘ্য ও একক ক্ষেত্রফল বিশিষ্ট বিদ্যুৎ প্রবাহী যন্ত্রে যেই পরিমাণ রোধ বা বাধা প্রদান করে তাকে ওই যন্ত্রের আপেক্ষিক রোধ বলে। একে রোধ দ্বারা সূচিত করা হয়। তবে হুইস্টনের ব্রিজ নীতি প্রয়োগ করে পাওয়া যায়। এই সময় 1 মিটার দৈর্ঘ্য তারের রোধ হিসেবে ব্যবহার করা হয় বলে একে মিটার ব্রিজ বলা হয়। জানার বিষয়: মিটার ব্রিজ তারের 3টি তামার পাত ব্যবহার করা হয়। বর্তনীতে বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করতে হলে অ্যামিটারের রোধের সাথে শ্রেণী যুক্ত করতে হয়। বর্তনীতে বিদ্যুৎ পার্থক্য পরিমাপ করতে ভোল্টমিটার রোধের সাথে সমান্তরালে যুক্ত করতে হয়। পোস্ট অফিস ব্যবহার করে অজানা রোধ নির্ণয়। পোস্ট অফিস বক্স, সংক্ষেপে পিও বক্স, হুইস্টনের ব্রিজেরই ঘন সংজ্ঞাবদ্ধ রূপ। পোস্ট অফিসে টেলিগ্রাফের তার ও কেবলের রোধ নির্ণয়ের কাজে এটি যন্ত্র প্রথমত ব্যবহার হতো বলে একে পোস্ট অফিস বক্স বলা হয়। অজ্ঞাত রোধের সঠিক মান পেতে হলে সংযোগী তারের রোধ নগণ্য হতে হবে এবং সেজন্য সংযোগী তারের দৈর্ঘ্য স্বল্প মানের এবং তারটির বেশ মোটা হতে হবে। অজ্ঞাত রোধের সঠিক মান পেতে হলে সংযোগী তারের রোধ নগণ্য হতে হবে এবং সেজন্য সংযোগী তারের দৈর্ঘ্য স্বল্প মান এবং তারটি মোটা নিতে হবে। অ্যামিটারের বর্তনীতে তড়িৎ সমবায় যুক্ত করতে হয় কেন? অ্যামিটারের সাথে স্বল্প মানের রোধ শান্ট যুক্ত থাকে। এর ফলে তুল্য রোধ খুবই কম হয়। অতিরিক্ত প্রবাহ শান্টের মধ্যে দিয়ে যায়, ফলে যন্ত্রটি ঠিক থাকে। এছাড়াও অ্যামিটারের কোনো শ্রেণী বর্তনী যুক্ত করা হয় তখন কার্যকারী রোধ কম হয় এবং মূল প্রবাহের কোনো পরিবর্তন হয় না, জন্য অ্যামিটারকে শ্রেণীতে যুক্ত করা হয়।